হ্যালো অ্যান্ড নমস্কার বন্ধুরা। শীতের সকালে মানুষ টুপি খোলার পরে তার চুলের যা অবস্থা হয় সেটা তো দেখা যাচ্ছে, এটাকে একটু ঠিক করছি। আর আজকে আমার ডেলি ব্লগে সবাইকে স্বাগত বন্ধুরা। আজকে একটা ভিডিও বানাচ্ছি, যে ভিডিওতে দেখাবো যে আমি বাড়িতে কি কি কাজ করি। তো চলুন আস্তে আস্তে শুরু করা যাক। আর আমার বাড়ি কোথায় আর কি করি, আমি কি কাজ করি, সব কিছু যদি জানার ইচ্ছা থাকে তো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আমি অবশ্যই তার উপর একটা ভিডিও বানাবো। আর বর্তমানে আমি আমার বিছানার উপরে বসেই ভিডিওটা বানাচ্ছি, চুলগুলো খুবই এলোমেলো। তো আজকে আমার মেন কাজ হচ্ছে বাড়ির উঠোনে মাটি কুপি, সেখানে পালং শাক আর বিভিন্ন ধরনের শাক সবজি লাগানো, মটরশুঁটি লাগানো। তো আজকে এটা করি। আর কিছুদিনের মধ্যে এর আপডেটটা দিয়ে দেবো যে এই গাছগুলো কত বড় হলো, কেননা শীতের সময় বহুত রকমের অনেক রকমের সবজি হয়। তো আমি সেটা বাইরে না করে নিজের উঠোনেই করার চেষ্টা করছি। তো ভিডিওর শুরুতেই প্রথমে মাটি কোপানো শুরু করে দিয়েছি, কেননা মাটি কোপানো ছাড়া তো সবজি লাগানো সম্ভব নয়। তাই এইখানে ট্রাক্টর দিয়ে চাষ করা যাবে না, তাই আমি কোদাল হাতে নিলাম আর সঙ্গে সঙ্গে কোপানো শুরু করে দিলাম। তো এইটা আমার উঠোনেরই জায়গা। কিছুদিন আগে এখানে অনেক রকমের গাছ ছিল, গাছের গোড়াগুলো দেখা যাচ্ছে। তো সেই গাছের গোড়াগুলো মোটামুটি তুলে দিয়েছি, আর কিছু কিছু গোড়া রয়েছে। তো যেখানে আমার সবজি লাগানো হবে সেখানে মোটামুটিভাবে ঠিকঠাক আছে, যার জন্য আমি সবজি লাগানো শুরু করে দিয়েছি। কেন শীত অনেকটা পেরিয়ে গেছে আর আমি এখন শুরু করেছি। তো তাড়াতাড়ি করে ভিডিওটাকে আমি স্পিড করে দিয়েছি, কেননা ধীরে ধীরে করলে অনেক সময় লাগবে, যার জন্য আপনারা বুঝতে পারছেন যে হ্যাঁ, এখানে আমি অনেকটা স্পিড করেছি ভিডিওটাকে। তাই ধীরে 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 আমি সেটা কোপাতে লাগলাম। পুরো জায়গাটা যখন কোপানো হয়ে যাবে তারপরে লেবেলিং না করে আমি সেটাকে শুরু করে দিয়েছিলাম বীজ বোনানো, ঠিক আছে। তো এইখানে যেখানে কোপানো হচ্ছে এখানে আমি পালং শাকের বীজ বোনাবো। অলমোস্ট কোপানো হয়ে গেছে, তো প্রায় এই আর অল্প বাকি আছে। এইখানে যে এখন নালো শেষ। তো এই যে কোপানো হয়ে যাচ্ছে, যাওয়ার পরে আমি চলে যাব বীজ আনতে, কেন আমার ঘরে আবার বীজ। আর এই সামনেই দেখতে পাবেন সব কিছু যে আমার বীজ কোথায়, ঠিক আছে। বীজগুলোকে আমি সকালে আগে 2 দিন আগে ভিজিয়ে রেখেছি। এই যে আমি চললাম পালং শাকের বীজ আনতে, যেগুলো আমি 2-3 দিন আগে ভিজিয়ে রেখেছি। আর ওইগুলো অলরেডি অঙ্কুর হয়ে গেছে, মানে বীজগুলো অলরেডি অঙ্কুর হয়ে গেছে। আর এই যে ঘরটা দেখতে পাচ্ছেন মাটির ঘর, আমি মাটির ঘরেই থাকি। তো মাটির ঘর আমার অনেক পছন্দ। আর এই জায়গাটা আমি ইদানিং কিনেছি, যার জন্য এখনও কিছু করে পড়ে নেই। এখানে দেখছেন যে মটরের বীজ আর পালং শাকের বীজ ভিজানো ছিল। তো এইটা আমি জলটা ফেলে দিয়ে তারপরে এটাকে সুন্দরভাবে নিয়ে এসেছি। আর এই দেখুন পালং শাকের বীজ অঙ্কুর হয়ে গেছে অলরেডি দু একটা। তো এটা আমি শুরু করে দিলাম বোনানোর জন্য। এর উপর বোনানোর হচ্ছে পুরো জায়গাটা সুন্দরভাবে বুনে দেবো। বুনে দেওয়ার পরে এখানে জলও দিয়ে দেবো। আর মাটিটাকে সমান করি নেই, কিন্তু হাতে বেশি সময় ছিল না আর সন্ধে হয়ে যাচ্ছিলো। ভাবলাম ভিডিওটা শ্যুট করতে পারবো না ভালো করে, তার জন্য আমি তাড়াতাড়ি এটাকে বুনে দিলাম, ঠিক আছে। দেখতে পাচ্ছেন এটাকে স্পিডও বানিয়ে দিয়েছি ভিডিওটাকে। তা এই যে একটা লাইন আমি তৈরি করছি যেখানে আমি মটরশুঁটি লাগাবো, যার জন্য মাটিটাকে সুন্দরভাবে কুপিয়ে নিলাম এক লাইন, সুন্দরভাবে এক লাইন বরাবর কুপিয়ে নিলাম। আর এখানে একটা ড্রেনের মতো করে দিলাম যাতে এর ভিতরে বীজগুলো আমি রাখতে পারি। তো আমি এখানে বীজ রাখার জন্য সুন্দরভাবে ড্রেনের মতো করে দিলাম। এবার এই দেখুন মটরশুঁটির বীজ কত সুন্দর ফুলেছে জল খেয়ে খেয়ে। তো এটাকে আমি এক একটা করে সুন্দর একটা দূরত্ব মেনটেন করে আমি সেটাকে রেখে দিচ্ছি। এরপরে এটাকে মাটি দিয়ে ঢাকতে হবে। তো আমি এইটাকে সুন্দরভাবে আগে সব জায়গাটা দিয়ে দিই, যতটুকু জায়গা আমার কোবানো হয়েছে। শুধু এই লাইনটা না, আর একটা লাইনও আমি দিয়েছি, তবে সেই লাইনটা ভিডিওতে আমি তুলি নেই, কেননা একটা ভিডিও অনেক লম্বা হয়ে যাবে। তাই এই যে মোটামুটিভাবে আমার সব কটা গেছে। এবার মাটি দিয়ে ঢাকা শুরু করে দিলাম। আর এটা ভিডিওটা আমি একটু স্পিড করে দিচ্ছি যাতে সময়টা কম লাগে, তার জন্য। তো এটা মাটি দিয়ে ঢাকা হয়ে গেছে। এখন আমার দেওয়ার সময় হলো জল। তো বাড়ির থেকে ওই যে বালতি দেখতে পাচ্ছেন, মগ দিয়ে অল্প জল ছিল সেটা আমি দিয়ে দিলাম। তবে জল আমার একটা আনতে একটু কষ্ট হয়, একটু দূরের থেকে আনতে হয়। বাড়িতে এখনও কল পোতা হয় নাই, জাস্ট জায়গাটা কিনেছি কয়েকদিন হলো, যার জন্য, ঠিক আছে। এই তো জল দেওয়া শুরু করে দিলাম। এখন জল ফটাফট দিয়ে যখন এই জলটা শেষ হয়ে যাবে তখন আবার মানে টিউবওয়েল থেকে জল নিয়ে আসবো। তো এই যে আমি এখন জল দিচ্ছি মোটামুটিভাবে, এইটা এখন শেষই হয়ে যাবে, বেশিক্ষণ লাগবে না। তো জল দেওয়া মোটামুটিভাবে হয়ে গেছে, বালতিটা শেষ। এবার পরের বালতিটা আনার জন্য, কেন অনেক শুকনো মাটি আর এখানে অনেকটা জলের প্রয়োজন। আর এরা দেখছিল যে আমি কি ভিডিও বানাচ্ছি। তো এই জন্য টিউবওয়েল অনেক দিন পড়েছিল, যার জন্য জল বেরোচ্ছিল না। তো অনেকবার টেপার পরে আস্তে আস্তে জলটা আসলো। তো জলটা আসার পরে মোটামুটি যখন ভরে গেছে তখন নিয়ে চলে গেলাম। জলটা খুব একটা পরিষ্কার না, গাছে দেওয়ার জন্য ঠিকই ছিল। তো আমি জলটা নিয়ে গেলাম। আর গাছের অনেকগুলো গোড়া ছিল, সেগুলো তুলেছি, দেখতে পাচ্ছেন ওখানে গাছের গোড়াগুলো এখনও পড়ে রয়েছে, কাঠগুলো, চলা কাঠগুলো। তো এই যে মটরশুঁটি লাগিয়েছিলাম আমি, সেই মটরশুঁটির লাইনটাতেও জল দিয়ে দিচ্ছি সুন্দরভাবে, কেননা জল না দিলে ওর অঙ্কুরটা ভালো করে বের হবে না। তার এর 2-1 দিনের মধ্যে এর আপডেটটা দিয়ে দেবো। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন। আর